এখন ওগুলি করা যাবে তাই? ভাই ভাবি গেলাম, মিটিং আছে। এই শোন, মিটিং আছে মানে এই তোর কলেজ যাওয়া লাগবে না? তোর লেখাপড়া নাই? কলেজে যাবো না ভাই, মিটিং আছে, মিটিং এ যাবো। কি কয়, কিসের মিটিং রে? ওই ফারুক ভাই আজকে সমাবেশ হচ্ছে, ফারুক ভাই ডাকছে, ফারুক ভাইয়ের কাছে যাবো, একটু মিটিং এ যোগদান করবো, এই জন্য যাচ্ছি। এই শোন, এই লেখাপড়া বাদ দিয়ে এলে মিছিল মিটিং নেতাদের পিছনে ঘুরে জীবনে কখনো ভালো করতে পারবো? লেখাপড়া তো নিজের জন্য রে। আর তুই মিটিং মিটিং এ যা কি করবে? তাতে কলেজ যা। আরে ভাই লেখাপড়া করে কি হবে? এই মিটিং মিছিলে গেলে এক সময় যায় তোমার এই ভাই এক সময় নেতা হয়ে যায়, ঠিক আছে? এক সময় নেতা হবি, নেতাদের বহুত দাম, বহুত টাকা পয়সা, বহুত অঢাল সম্পত্তি, বিদেশে দেশে খালি বাড়ি গাড়ি সব। লেখাপড়া কোনো দাম নাই। লেখাপড়া করে ওই দিন শেষে ঘুষ ছাড়া চাকরি হবে না, ঘুরে বেড়াতে হবে পথে পথে, মানুষের দুয়ারে দুয়ারে। অতএব আমি যদি একটা নেতার পিছনে 5 বছর সময় দেই ভাই, 5 বছর পরে আমি তো মনে করো যে বড় একটা নেতা হয়ে যাব। তখন ওই মাস্টার্স কমপ্লিট করছে এরকম মানুষজন আমার কাছে আসবে, বলবে ভাই সালাম দিয়ে বলবে ভাই আমার একটা চাকরি নিয়ে দেন। তাহলে কোনটা ভালো? তুমি কি দেখো না আজকাল যারা রাজনীতি ঢুকছে তারাই বিশাল হয়ে গেছে। প্রধানমন্ত্রীর বাসায় কাজ করে পিয়ন, সেও নাকি 400 কোটি টাকার মালিক, প্রাইভেট হেলিকপ্টার ছাড়া চলে না। আবার এমন নেতা আছে যাদের বউ সামান্য টিউশনি করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। তুমি জানো ভাই? তাহলে বলো লেখাপড়া কোথায় আর রাজনীতি কোথায়? আমি তো রাজনীতি করতে চাই। এই লেখাপড়ার মূল্য আর রাজনীতির মূল্য কোনোদিন এক হয়? হ্যাঁ, রাজনীতি আজ আছে কাল নাই। আর লেখাপড়া মৃত্যুর আগ পর্যন্ত এই লেখাপড়ার দাম আছে। আর সেই লেখাপড়া বাদ দিয়ে রাজনীতি বদলে চলছিস না? তোমার কথাটা আমার হজম হলো না ভাই। রাজনীতি আমি 2 মাসে যা কামাই করবো সারা বছর বসে খাবো। আজ আছে কাল নাই, তো কি হয়েছে? পথ চলে গেলে টাকা তো আর চলে যাবে না। আমি মাস্টার্স কমপ্লিট করবো, লেখাপড়া করে একটা শিক্ষকতা যোগ্যতা নিয়ে আমি একটা টিউশনি করবো বা একটা স্কুলের ছাড় হবো, তাতে লাভ কি? ওই দিন শেষে অনেক দিন পর দেখা যাবে 5 লাখ 10 লাখ আমি এককালীন একটা টাকা পাবো। এটা তুমি 2 মাসে কামাই করবো নেতা হয়ে গেলে ভাই। তুমি খালি দোয়া করো ভাই আমি একটা নেতা হয়ে যাবো। ভাবি আপনি কিন্তু দোয়া করবেন। শুনছো আর কথাটা শুনছো? এই যে কষ্ট করে আমি লেখাপড়া শিখাচ্ছি, এই তার মূল্য এটা এটাই বুঝলো? হ্যাঁ, ভিতরে লোভ সানতেছে, টাকার লোভ সানতেছে। এই শোন, এদিকে আয়, কাছে আয়, আর ছটফট করিস না। আমি যেগুলা কথা কই, কথাটা না মনোযোগ দিয়ে শোন। এই যে লেখাপড়া করেছো না, এই লেখাপড়া হচ্ছে নিজস্ব একটা বিদ্যা, বুঝতে পারছো? এই লেখাপড়া তোর কাছ থেকে কেউ নিতে পারবি না। আর রাজনীতি, তুই আজকে তাদের পিছনে দৌড়াচ্ছ, এরা স্বার্থের জন্য মনে কর তোর ব্যবহার করবি। আর 2 দিন পর যখন স্বার্থ হাসিল হয়ে যাবে, তখন দেখবো তো তুই যে জায়গাটা আছো এখনো তোর লাগতে পারে, সে জায়গা ফেলে দিবি। তাহলে লাভটা তোর তার কোনো লাভ হলো? কর। আর এই যে তোরা ছাত্ররা এই যে আজকে দেখ, আজকে দেশের কি একটা পরিস্থিতির মধ্যে করে দেওয়া হয়েছিল, সেখান থেকে কারা উদ্ধার করলো রে? কোনো রাজনৈতিক নেতা উদ্ধার করছে না ছাত্র উদ্ধার করছে? বল। এই ছাত্র রাজনীতি এমন একটা জিনিস, এই ছাত্র যখন তুই তখন ছাত্র হবি, তখন তোর মাথার মধ্যে অনেক কিছু বুঝবি, দেশের ভালো মন্দ তোরাই তো দেখশন করবি রে। রাজনীতি করে তো দেখশন করতে পারবি না, তোরা হচ্ছে দেশটাকে নষ্টের দিকে নিয়ে যাবি। আর ছাত্র শিক্ষিত সমাজ এরা কখনো দেশটাকে খারাপ দিকে নিয়ে যাবে না। কি করছো? এই যে দেখ, বর্তমান যারা আছে তারা দেশটা কি করছিল, আস্তে আস্তে মেধা শূন্য করার জন্য লেখাপড়া তো দেশটাকে তুলে দিছে। কি নাচ গান ডিম ভাজি আলু ভর্তা এগুলো লেখাপড়া শিখেছিল, এগুলো কৃষক শিখেছিল জানিস? যাতে 5-7 বছর পর এই ছাত্ররা তোদের মতো যারা কলেজে পড়ে স্কুলে পড়ে তারা যা বোঝে না যে রাজ আন্দোলনটা কি। একমাত্র এই ছাত্র আন্দোলনই পারে একটা দেশের সরকারও ঠিক করবে। এই জন্য সরকার একটা প্ল্যান করছিল, প্ল্যান করে দেখছে যে এই দেশের মানুষকে যত মূর্খ বানাতে হতে পারবো তত এই দেশটা আমি রাজত্ব করতে পারবো। তাহলে চিন্তা কর এই দেশে লেখাপড়ার মূল্যটা কতখানি। আর যদি শিক্ষিত সমাজ না থাকতো তাহলে এরা আন্দোলন করতে পারতো? করে পারলো নি? তুমি কও করে পারলো নি? আর আন্দোলন না করে পারলে কি হলো নি? আমাকে যত সোল পলা সব মূর্খ বানায় তুলো নি, নাচ গান এসে এগুলোর মধ্যে ব্যস্ত করে তুলো নি, ব্যস্ত করে থুয়ে লাস্টে দেখা গেল নাকি যে আমরা কোনো জায়গায় কোনো মূল্য পাচ্ছি না। মূল্য না পাওয়ার কারণটা কি? আমাদের মধ্যে শিক্ষিত নাই, আমাকে পেটের মধ্যে বিদ্যা নাই, কারো কাছে দুটো ভালো কথা বলতে পারবো না। সরকারের কাছে যে আন্দোলনের নাম লিতেই মনে করো আমাকে মায়ের আয়না ঘরের মধ্যে পাঠিয়ে দিবি। তাহলে কি এটাই ভালো নাকি রাজনীতি করাটাই ভালো? কত দেখি তোর জ্ঞানে কি মনে হচ্ছে? এই তো ভাই আসলে কখনো ওইভাবে ভাবিনি। শোন, যেটা কলা সেটা ঠিকই আছে। শোন ভাই, একটা কথা কই, তুই তোর কি দরকার? আমি কষ্ট করে তোকে লেখাপড়া শিখাচ্ছি না? আমি যে টাকা রোজগার করছি তোর পিছনে দিচ্ছি। তুই আজকে কলেজে পড়িস, 2 দিন পর ভার্সিটিতে লেখাপড়া করবো, তারপর তুই যখন লেখাপড়া শিখে বের হয়ে আসবো তখন তো মানুষ আমাকেও সুনাম করবি, সাথে তোরও সুনাম করবি। একটা চাকরি করবো, চাকরিটা করবো সততার সহিত চাকরি করবি।
এই যে দেশের মধ্যে অরাজকতা হচ্ছে, সবাই কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, মনে করছে দেশও 50-60টা করে ফ্ল্যাট, বাহিরের দেশে 4-5টা করে বাড়ি করে রাখছে, ইউরোপ আমেরিকা সব জায়গায় বাড়ি করে রাখছে, কিন্তু লাভটা কি হলো? তারা কি ভোগ করে পারলো? এই যে রাতের অন্ধকারে তারা এমন ভাবে পুলে পুলে চলে যাচ্ছে, এই পুলে দেওয়ার সার্থকতা থাকলে তাকে আজকে বাংলাদেশত মনে করতে ফ্ল্যাটের পর ফ্ল্যাট আছে, কিন্তু তারা থাকবে পারছে না, পুলে পুলে থাকিচ্ছে। তাহলে তুই অর্থ সম্পদ করে কি করবো রে? আর মাস গেলে 20-30 হাজার টাকা বেতন পাবো, বাড়িতে এসে তখন মনে করতে ভাই ভাবি বিয়ে করবো, বউ হবি, সোল হবি, সবার সাথে আনন্দ করে দুটো ডাল ভাত খেতে পারবো শান্তি কুণ্ডের মধ্যে, লুকে লুকে থাকার জন্য নাকি ফ্যামিলি থাকার মধ্যে? ক ঠিকই করছো ভাই, তুমি যেটা করছো ফেলে দেওয়ার মতো না। আমি আসলে কোনোদিন এইভাবে ভাবি দেখিনি। শোন ভাই, তুই আমার আদরের একটা ছোট ভাই, বাপ মাও মরে যাওয়ার পর থেকে এত আমার হাতে তুলে দিছে, আমি চাই না তুই এভাবে খারাপ হয়ে যা। লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হ, বুঝতে পারছো? তাহলে আমি বাপ মার কাছে জবাব দিতে পারবো। যা ভাই, এগুলো বাদ দিয়ে ভিতরে তো বই খাতা নে, কলেজ চলে যা, মনোযোগ দিয়ে লেখাপড়া কর। ভাত যাচ্ছি ভাই, ওই- ভাতটা খায় কলেজে আচ্ছা যাও। ঠিক আছে, আর আমাকে একটা মোটরসাইকেল কিনে দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, তুই পাস কর, পাস করলে তো মোটরসাইকেল কিনে দেওয়া হবে, না কি করছো? তা তো অবশ্যই, ভালো করে পড়াশোনা করলে মোটরসাইকেল তো তুমি দিবাই।